গাইস, আমরা মাইজভান্ডারের রাস্তার উপরে মেইন গেট যেগুলো রয়েছে, আমরা এই গেটগুলো ওভারটেক করে মাইজভান্ডারের মেইন গেট যেটা, আমরা সেই গেটের দিকে রওনা দিয়েছি। আমরা দেখছি রাস্তার উপর অনেক গাড়ি রয়েছে, প্রায় 2-3 কিলোমিটার দূর থেকেই গাড়ি পার্কিং শুরু হয়ে গেছে। এই মেয়র মঞ্জু সাহেবের তখনকার এই মসজিদটা তৈরি করেছেন। হ্যাঁ, আপনারা দেখতেছেন যে পাশাপাশি এখানে ওই যে সাইড ড্যাক যেটা বলা হয়, ভারত থেকে পাঠিয়েছে মাইজভান্ডারে, ওই 120 মনের ওই ড্যাকটা ওই ঘরটার ভিতরে রয়েছে। এবং রাস্তার দুই পাশে প্রচুর গাড়ি রয়েছে। এই গাড়িগুলা 2-3 কিলোমিটার দূর থেকে গাড়ি পার্কিং শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জমিনের উপরে গাড়ি পার্কিংয়ের তৈরির ব্যবস্থা করেছে। ওইগুলা ফিল আপ হয়ে যাওয়ার কারণে গাড়ি রাখার কোনো জায়গা না থাকার কারণে বড় বড় বাস যেগুলো রয়েছে এগুলো সবগুলো রাস্তার উপর পার্কিং করেছে এবং পাশাপাশি কিছু প্রাইভেট গাড়িও রাস্তার উপরে রয়েছে। আপনারা দেখতেছেন যে এই একটু পরপরে একটা মাইজভান্ডারের বিভিন্ন নামের উপরে বিভিন্ন গেট রয়েছে, একটু পরপরে একটা গেট রয়েছে এবং এই রাস্তা থেকে প্রচুর এই মানুষ হাঁটাচলা করছে। যে মূলাগুলো দেখতেছেন রাস্তার পাশে, যে মূলাগুলো বিক্রি করতেছে, এই মূলাগুলো কিন্তু অনেক বড়, 10 কেজি 15 কেজি একটা মূলার ওয়েট থাকে, বিশাল বড় বড় মূলা। আপনারা দেখছেন যে অপোজিট পাশে যে গাড়ি পার্কিংটা দেখাচ্ছে আমরা হাফনের মসজিদে, এখানে হাজার হাজার গাড়ি পার্কিং করে রেখেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকগুলো আসছে এখানে। আপনারা দেখছেন যে গরু এবং মোষ এবং বিভিন্ন গরু মোষ ছাগলের যে এই ঘরগুলো দেখতেছেন আপনারা, এখানে হাজার হাজার গরু মোষ রয়েছে। এগুলো এখানে জবাই হচ্ছে, খাচ্ছে, নিচ্ছে, মানে কখন কোথায় কীভাবে কত গরু আর কত মোষ রয়েছে এখানে এটা গনেও সম্ভব হবে না আপনাদেরকে ভিডিও তৈরি করা, কারণ এখানে হাজার হাজার গরু রয়েছে। হাজার হাজার মানুষ মানত করতেছে এবং দিচ্ছে, নিচ্ছে, জবা করতেছে, খাচ্ছে। এখানে মানে কোটি কোটি টাকা এখানে ব্যয় হচ্ছে দৈনিক। প্রত্যেকটা উরুসে হাজার হাজার কোটি টাকা এখানে এই ব্যবসায়িক কেন্দ্রের মধ্যে বলতে পারেন ব্যবসা হচ্ছে। ব্যবসায়ীরা রয়েছে এখানে এবং বিভিন্ন গাড়ির এই জ্বালানি তেল, গাড়ি ভাড়া, মানুষের খরচ, খানা থাকা, আনন্দ, উৎসব, আবাদত সকল কিছু মিলে এখানে বিশাল একটা এলাই কারখানা। যে সকলগুলা স্টেপ টু স্টেপ আপনাদেরকে দেখে বোঝানো যাবে না, আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এবং গাড়ির মানে এত বেশি গাড়ি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাইজভান্ডার শফি বাবার এই উরুসের মাঝে এই দেখা যাচ্ছে কি অনেক মানুষই এখানে রয়েছেন, অনেক মানুষে আসেন এবং মানে এই বিভিন্ন ধর্মের লোক আমি দেখেছি এখানে, যারা যেই ভক্তি নিয়ে আসেন। মেজরিটি পার্সেন্ট মুসলিম ধর্মের লোকগুলাই মেজরিটি পার্সেন্ট বেশি। আর অন্য অন্য ধর্ম যারা বিশ্বাস করেন মাইজভান্ডারটাকে, অন্য অন্য ধর্ম অনুসারী যারা রয়েছেন তারাও মাইজভান্ডারের তারা কিছু মানত করেন, কিছু সহযোগিতা করেন এবং পাশাপাশি ওনারা ওনাদের মনের চাহিদা কিংবা আনন্দ উৎসব কিংবা যেই ধরনের একটা নিয়ত থাকে এই নিয়তগুলো হাসিল করার জন্য অনেকেই অনেক মানত অনেক কিছু করেন, মাইজভান্ডারে আসেন। আপনারা দেখতেছেন যে এলাই কারখানা, নারী পুরুষের এলাই কারখানা। এখানে প্রচুর নারী পুরুষ রয়েছে, সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে এসেছে। আপনার সবাই দেখাচ্ছে গিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করে খরচ করেও মানুষ এখানে আসতেছে। বিভিন্ন শিল্পী গোষ্ঠী রয়েছে এখানে, বিভিন্ন গানাদার রয়েছে। আমরা ভিতরেও আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই আপনারা ভিতরে কীভাবে ঢুকতেছি আমরা গেটগুলো আপনাদেরকে এবং গাড়ি পার্কিংগুলো মানুষ কীভাবে চলাচল করতেছে, কীভাবে মূলা নাম করা বাংলাদেশের না বিশ্বের মধ্যে নাম করার মূল্য এসেছে মাইজভান্ডারে। আমরা মাইজভান্ডারের প্রথম এবং মেন গেটে চলে আসছি। এখান থেকে গাড়ি রেখে আবার পায়ে হেঁটে যেতে হবে। এই যে আপনারা মেন গেটটা দেখতেছেন মাইজভান্ডারের, আমরা এই মাইজভান্ডার এখন মেন গেটটায় রয়েছি। রাস্তা মেন রোড থেকে যে মাইজভান্ডারের যে এরিয়াটা রয়েছে, আমরা ওই এরিয়াটা ঢুকতে হলে এই মেন গেটটা দিয়ে ঢুকতে হবে। আমরা অন্য কোনো সাইডে গাড়ি পার্কিং করতে পারিনি, তাই আমরা এখানে গাড়ি পার্কিং করে আমরা এখন মেন গেট দিয়ে ঢুকবো।